আপনি দেখেন এই রোগী এখন পুরোপুরি অজ্ঞান আছে, ডাক দেন, বলতে পারবে না। আপনি যদি এখন কাইটাও পালান, জবাই করিও দেন, বলতে পারবে না, বলতে পারবে না, বলান নাই নাই যে নাই নাই বলতে পারবে না, জবাই করে দিল বলতে পারবে না, যদি খণ্ড বিখণ্ড করেন বলতে পারবে না। এখন ইনশাআল্লাহ এই মুহূর্তে আমি তার হুঁশ নিয়ে আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহিদ উঠো, উঠো নাহিদ, নাহিদ উঠো, বলো বিসমিল্লাহ, আল্লাহু আকবার। তোমার নাম কি? এতক্ষণ কি হয়েছে তুমি কিছু বলতে পারবা? কি হয়েছে কিছু বলতে পারবা? হ্যাঁ, কিছু হয় নাই, মুখে বলো। এতক্ষণ কি হয়েছে কিছু বলতে পারবা? হ্যাঁ, তুমি এতক্ষণ শোয়া ছিল না? হ্যাঁ, ঘুমেছিলা? ও মানে হুঁশ আসার পর বলতে পারবা যে তোমাকে শোয়াতে ঘুরছে ওইটা। এর আগে এর মাঝে দিয়ে কি হয়েছে না হয়েছে কিছু বলতে পারবা না? ও আচ্ছা, দেখো তো কি দেখা যায় ভিতরে? পাঁচটা পাথর ছোট ছোট। পাঁচটা পাথর ছোট ছোট। পাথর? আল্লাহ, পাথর দেখা যায়? দেখো তো, পাথর মানে দেখছি এখন দেখো তো, পাথর হয়ে গেছে। হ্যাঁ পাথর হয়ে গেছে। ঠিক আছে, সবাই আবার স্পষ্ট করে দিলাম সবাইকে, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখো এখন দেখো কি, পুরুষ হলে পুরুষের আকৃতি, মহিলা হলে মহিলার আকৃতি ধারণ করো। কি দেখা যায়? কয়জন? হ্যাঁ, লাল কুত্তা গাদ্দি। ছেলে কয়জন? মেয়ে একজন। ঠিক আছে, শ্লীলতা শুধু মেয়ে। ঠিক আছে, শ্লীলতা একটু কথা বলি তোমার সাথে। তুমি ভালো আছো? বলো তুমি ভালো আছো? শ্লীলতা জিজ্ঞাসা করো তুমি ভালো আছো? কি বলে? ভালো আছে? ভালো নাই? আরে র্যাবিট, র্যাবিট একটু কথা বলো। র্যাবিট, র্যাবিট কে জিজ্ঞাসা করো, র্যাবিট তুমি কেমন আছো? কষ্ট আছে। আচ্ছা র্যাবিট, তুমি কি তাকে সাপের চুরুত ধরে কালকে মানুষে ফালাই দিছো? কি বলে? হ্যাঁ, ও তোমাকে কালকে ধোঁকা দিয়ে ফালাই দিছে? হ্যাঁ, এটাও কি বিচার করতাম? আপনারা যা কোন, হয় ছাড়ি দেবো নইলে জবাই করে দেবো। বলো বাচ্চার কি কি ক্ষতি করছো তোমরা? মারধর করছো। মুখের মধ্যে খামচি দিয়ে চলাইছে কে? তোমরা না, কে? আরেকজন, তাকে বন্দি করছে। তাকে বন্দি করে ফেলছি? ও আচ্ছা, কেন দোষ কি রে? আমার এই কোরআন হাফেজের দোষ কি ছিল র্যাবেট? নাহিদের দোষ কি ছিল? কথা বলো। হ্যাঁ, সে যায়নি তাই আপনি তার কি হন? না না। আচ্ছা, এর কি কি ক্ষতি করছে একটু বলবেন? এরে 2 দিন মাঝদির পথে ওই আর্মির দোকান পর্যন্ত লই গেছে মাদ্রাসা থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে যাই আমরা খুঁজি, মানে আমরা খুঁজতে আছি, ওখানে মানুষ পাইছে, দোকানদারে পাইছে, পাইয়া ও দড়ি রেখেছে, আমরা যাই যাই আনছি। এই 2 দিন। আর গতকালকে মাদ্রাসা থেকে জুতা লইতে গেছে, আর সামনে দিয়ে সাপ একটা দৌড় দিছে দেখছে, এরপরে এরে আর বলতে পারে না, এরে নিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। অজ্ঞান ওই মাদ্রাসার ওই ফাঁকঘরের পিছনে নিয়ে ফালাই রেখেছে। আচ্ছা আচ্ছা, পরে কে দেখছে? পরে বাবুর্চি দেখছে, বাবুর্চি দেখি হুজুর করে ডাক দিছে আর হুজুর ওরে ফলো করে নি তার মারে ফোন করছে তার মা। আচ্ছা আচ্ছা, আপনি কি আপনাদের ঘরে কি কোনো সমস্যা পাইছেন? কখনো কোনো সাপ টাপ ধরছে কিনা এটা হাতে নিয়ে বলেন। হ্যাঁ ধরছে একদিন, মানে বাইরে পিছনের দুয়ার দিয়ে বাইরে
আসি সামনে দুয়ার দিয়ে বাইরে গেছে, পিছনে দুয়ার দিয়ে ঢুকছে, সাপ একটা। পিছনে দুয়ার দিয়ে ঢুকছে, ঢুকেই সামনে দুয়ার দিয়ে বাইরে গেছে, এনে কোনো ক্ষতি করে না বা কোনো ঠিক আছে। আড়ালে ঢুকে নোয়ারে। আপনার বাচ্চার কি কি ক্ষতি হয় একটু বল, মাইক্রোফোনটা সামনে না, হ্যাঁ, বলেন। ক্ষতি হয় প্রথমে মাদ্রাসার মধ্যে, আরো ধরেন 1.5 বছর আগে মাদ্রাসার মধ্যে হেরে খামচি দিছে, বুকের মধ্যে আঁচুড়ি দিছে বা আসার দিছে। তো আমি সেখান থেকে লই আসার পরে এই মাদ্রাসার দিছি, আর এই মাদ্রাসাত একটু ভালো আছিল। আগের মাদ্রাসা তো সমস্যা করছে। হ্যাঁ হ্যাঁ ধরছে তো ওখানে আচ্ছা, আগে- বদমিয়াগো এখানে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। যে ওখানে ধরছে। তো এখান তো না আনার পরে এখানে রোজার মধ্যে ডিস্টার্ব করছে, মানে আবার মুখে খামচি দিছে, সোবার দিছে। তো আমি কিছু তকবিল করছি, আর এই পর্যন্ত ভালো আছিল। ভালো থাকার পরে প্রথম দিন, অনেকগুলা তো এরপরে প্রথম সপ্তাহ রোববারে সকাল ভোর 6টা নিয়ে গেছে, দিনের 2টা বাজে পাইছি আরেকজনের মারফতে। পরের সপ্তাহে এই একই সপ্তাহ 7 দিনের আগামাতা আবার পরের সপ্তাহ রোববারে নিয়ে গেছে। আর হ্যাঁ এই নিচে ধরনের বিকেল এই আসর নামাজের সময় আরই হরে রাতে 9:30 বাজে পাইছে। আচ্ছা রেবেট, এগুলা কে করছে? এই বাচ্চাটাকে নিয়ে গেছে কে? দ্রুত, তুমি নিয়ে গেছো? জোরে কথা বলো। জি, তুমি নিয়ে গেছো? আমার সঙ্গে আরো আসছিল। আরো আছে? আচ্ছা যাক। আসছিল, এখন বন্দি করছি। আচ্ছা, নাহিদকে যে এতদিন কষ্ট দিছো, পড়া থেকে মাহরুম করে রাখছো, এটা কি তোমরা ঠিক করছো? হ্যাঁ, ভুল হয়েছে না? নাহিদকে ঘুরে ফেলাই দিছো না? হ্যাঁ, জি, তাহলে কালকে যে ওর মা আজকে এতদিন এ বাচ্চাটাকে নিয়ে কষ্ট করতেছে, পড়াইতে পারে না, কোনো কিছু করতে পারে না, তোমার কি খারাপ লাগে নাই? তোমার বাচ্চাকে যদি এরকম কেউ করতো তাহলে তোমার কাছে কেমন লাগতো? তোমার বাচ্চা কাচ্চা আছে? তোমার বয়স কত রাবেট? জি। ওর কি কি ক্ষতি করছো? আর হাতে করছি, মুখে করছি। আচ্ছা, মাথায় কোনো সমস্যা করছো? হ্যাঁ, মাথায় একবার করছি। আচ্ছা, এখন মাথায় কোনো সমস্যা আছে? কোনো জাদু আছে মাথায়? জানি, শরীরে কোনো জাদু আছে? জানি। আচ্ছা, তুমি কালকে কি ওরা মুড়ে মারতে গেছো? জানি, চাকার জানি। রেবেট, তার আমার কি ক্ষতি করছো? কথা বলো। রেবেটে তার মাকে ক্ষতি করতে গেছে। রেবেটে তার আমারে ক্ষতি করতে গেছে। ক্ষতি করতে গেছে। আপনার কি বলা টিপ? আমি কিন্তু ওকে চোখের তলে দেখিয়ে আমি এতক্ষণে কথা বলেন নাই কেন? সমস্যা সব কি হয়েছে আপনার বলেন? কালকে রাত্রে আমি ঘুমে থাই, দেখি রাত্রে 2:30টার দিকে মানে দুইজনে এইভাবে 2 হাত দিয়ে 2 মিটন আইছে, মানে আমার এই গলার টিভি ধরনের জন্য। তা আমি ঘুম থেকে জাগি গেছি, আর ঘুমাই নদী বসে গেছি। রাত্রে কয়টা বাজে ওই সময়? ধরেন না 2:30টা হইব। রেবেট, তুমি কি তার আমারে ভয় দেখাইছো? জি, কেন ভয় দেখাইছো? তাকে দেখিনি তো। হ্যাঁ, তাকে দেখিনি। ও মানে ওই নাহিদকে দেখাই দিতে? জি, ও আচ্ছা, তাহলে নাহিদ আসামি, তোমরা টোকাইছিলে কেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমরা আমার সাথে থেকে যাও, থাকবা? জি, হ্যাঁ, জি, ও তাহলে আমার সাথে থাইকা মানুষের যে সহযোগিতা লাগে এগুলা করবা, কি বলো? জি। আচ্ছা, তাহলে আমরা র্যাবেটকে মুসলিম বানাইলাম, এবং কাকে মুসলিম বানাইলাম? উল্টো। পোল্টাস। তোমরা কি স্বেচ্ছা মুসলিম হইছো নাকি আমি জোর করছি? শর্ট। স্বেচ্ছা হয়েছি। যেমন সেটাল, সে বলছে হিন্দু ধর্মে থাকবে, আমি তাকে কোনো জোর করছি? তুমি তোমার ধর্মে থাকো, তবে আমার কোনো রোগীকে কষ্ট দেওয়া যাবে না, কোনো মানুষকে কোনো কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছে হাওয়া দ্বারা, তোমরা হাওয়ার সাথে মিশে থাকবা, তোমরা তোমাদের বন জঙ্গলের দিকে থাকবা, বা যদি আমি ডাকি আমার কাছে আসবা, আমার কথা শুনবা, যে জায়গায় পাঠাই ওই জায়গায় যাবে, ঠিক আছে? হ্যাঁ, এখন তোমরা কি 5 জন আমার কাছে থাকতে চাও? বলো, স্বেচ্ছা, কোনো জোরাবুলি নেই। হ্যাঁ, তোমরা 5 জন এখন আমার কাছে আপাতত থাকবা। এরপর যদি তোমাদের ভালো না লাগে আমাকে বলবো, হুজুর আমার কাছে
ভালো ভাল লাগে না, তাহলে তোমাকে আমি মুক্তি করে দেব। ঠিক আছে, আমার কথা বুঝছো? জি 500 জন একমত? জি সাক্কার একমত? জি রেবেট, জি চেটাল, জি পোল্টাস, জি সিলতা জি একমত? 500 জন আছো? জি তোমরা এখন কয়জন আছো? 5 5 জন। তাহলে তোমরা এখন এক কাজ করবা, রেবেট, চাক্কার, চেটাল, কোল্টাস, শীতলতা, 500 জন আছো? জি শরীরের বাইরে কি আছে? কেউ নেই সবাই শরীরের ভিতরে? জি আচ্ছা, এখন তোমরা আমার সাথে এই বোতলে ঢুকবা। বোতলে ঢুকার পর আমি তোমাদেরকে যা করার করব। ঠিক আছে, স্ব ইচ্ছে সজ্ঞানে তোমরা বোতলে ঢুকে যাবা। যখন 500 জন ঢুকে যাবা তখন ঢুকে ঘুরে পড়ে যাইব। ধরেন নাম নে, জানেন নাম নে, মাথা ধরেন। ঢোকা, সবাই ঢোকা, 500 জন ঢোকা। ঢুকছ? হ্যাঁ ঢুকলে কথা বলে কেন? ঢুকলে কথা বলে কেন? ওখানে যাওয়া বলে না। সবাই ঢুকা, ডেভিড ঢুকা, সবার আগে ঢুকা, সাক্কার সবার আগে ঢুকা। 500 জন তোমরা ঢুকবার ঢুক অজ্ঞান হয়ে পড়ে যাবে, কেউ বাইরে যেতে পারবে না আল্লাহর হুকুমে। দ্রুত দ্রুত ঢুকা, ঢুকা। সবাই দেন, সবাই দেন। পাগুলা লম্বা করে দেন। পা পা পা